করে এখন আম গামামো আম কাটতেছি আম তুলতে রেখে জড়ো করে মানে আম তো এই বছর শিলে সব ফালিয়ে দিছে পরে এখন এটি ঘামামো শেষা এবছর আম সব শিলে নষ্ট হয়ে গেছে গা। এই যে কয়েকটা আম খুঁটা রাখা হয়েছে, দাদি সুন্দর করে আম চুলাইতেছে। আম অনেক মজা করে আমের ভর্তা খাওয়া হবে, একদম গ্রেটার দিয়ে গ্রেট কইরা কাঁচামরিচ দিয়া লবণ দিয়া চিনি দিয়ে তারপরে আম ভর্তা। কাসুন্দ দিলে আরো মজা হয়। কাসুন্দ 1 তারিখে 2 বছর আনছি বাজারে থেকে। এদিক দিয়ে কাসুন্দ আসে নাই এবার এখনো, সেজন্য কাসুন্দ রাখা হয় নাই। এমনি মজা করে ঘামিয়ে খাবো। দুপুরবেলা আম ঘামানি খাওয়ার মজাই আলাদা। আম চুলা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিতেছে। এবার আমটাকে গ্রেট করে নেব। দাদিকে গ্রেট করতে দিলাম, আমি কাঁচামরিচ নিয়ে আসি। দাদি আম গ্রেট করতেছে, আমি মরিচ গাছে আসছি, একটা মরিচ ছিঁড়ে নেব। এই দেখেন, এই যে আমাদের গাছে কত সুন্দর মরিচ আসছে। আমি এখন গাছ থেকে একটা মরিচ ছিঁড়ে নেব। এই যে বিসমিল্লাহ। এই দেখুন, গাছ থেকে একটা মরিচ ছিঁড়ে নিচ্ছি। আর একটা নেই, যদি একটাই না হয় 2টা মরিচ ছিঁড়ে নিলাম। এই যে দাদি দেখো 2টা মরিচ আনতে পারবো না। এই যে 2টা মরিচ এই যে জায়গায় রাখলাম। আর এখন একটু লবণ আর একটু চিনি লাগবে, আমি লবণ আর চিনি নিয়ে আসি। এবার আমি মরিচটা কাইটা নেই, এই জায়গায় রাখলাম। 2টাই লাগবো তো না একটাই? ঝাল কম দেবে ভালো, দুইদের মধ্যে ঝাল না থাকে। এই যে দাদি এখন লবণ আর মরিচ সুন্দর করে ডলতে, আম গ্রেটে লবণ মরিচ আর চিনি মাখাইবো। এবার এই যে চিনি দিয়ে দিতেছে। হ্যাঁ ওটাও যাক। চিনি দিল না? হালকা একটু চিনি। এই যে আমার ছেলে হচ্ছে চিনি পছন্দ করে না, সেজন্য চিনি ছাড়া দিলাম ওরে। আর চিনিটা ওগুলো মাখিয়ে ফেলাম। এই যে আমাদের আম মাখা হয়ে গেছে, এবার খাই। বিসমিল্লাহ।
অনেক মজা হয়েছে, হুম? অনেক মজা, টক মিষ্টি ঝাল ঝাল। এই দুপুরবেলা আম মাখা খাইতে আসলে অনেক ভালো লাগে। একটু মুখে দেখায় দেখেন, খুব মজা হয়েছে, অনেক মজা। পরিমাণ মতো হয়েছে সব, হুম, বেশি ঝাল হইলে ভালো লাগে না। আপনারাও ওইভাবে গরমের মধ্যে টক মিষ্টি আম ঝাল মাখা খান, অনেক মজা। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। সেই মজা হয়েছে।